তারা একটা প্রাইভেট কার ব্যবহার করে, ওই তাদের চুরির কাজে এই প্রাইভেট কারেই তারা সারা দেশে 64 জেলায় বিভিন্ন সময় ইজি বাইক চুরি করে। এই চোর চক্র সারা দেশে বিভিন্ন জেলায় তারা এই ইজি বাইক, মেনলি তারা ইজি বাইক চুরিতে এক্সপার্ট, ইজি বাইক চুরি করে থাকে। তারা নিজেদেরকে ডিবি অফিসার পরিচয় দিয়ে একটা ইজি বাইক ভাড়া করে, ইজি বাইক আলার কাছে একজন আরেকজনকে স্যার বলে তারা বিশ্বাস স্থাপন করে যে তারা পুলিশের সিনিয়র অফিসার। একসময় ইজি বাইক আলাকে রাস্তার পাশে দাঁড়াতে বলে আমরা এই দোকান থেকে একটু নিয়ে আসো, এই সিগারেট, চানাচুর, বিস্কুট এগুলো নিয়ে আসো, টাকা দেয়। ইজি বাইক আলা বিশ্বাস করে, কথাবার্তা শুনে যে এরা মনে হয় পুলিশের বড় অফিসার, কথা শুনে ওই দোকানে চানাচুর বা সিগারেট আনতে চায়। গেলে তখন এদের কাছে মাস্টার কি আছে, ইজি বাইক আলা যদি তার চাবিও নিয়ে যায়, এদের চাবি দিয়ে ওই ইজি বাইক স্টার্ট দেওয়া যায়। ইজি বাইক স্টার্ট দিয়ে এরা গাড়ি, প্রাইভেট কার যেটা থাকে এদের সাথে চুরির জন্য, সেই প্রাইভেট কারও টান দেয় এবং ইজি বাইক নিয়েও তারা সটকে পড়ে। এইভাবে তারা দেশের বিভিন্ন জায়গায় চুরির ঘটনা সংঘটিত করে। কোন জায়গায় অমুক যা, পরে আসার খানিক দূর আসার পরে বললি যে এরকম সকাল তো নাস্তা করি নিয়ে যাও, তো একটু নাস্তা কিনে নিয়ে আসো 500 টাকা দিয়ে, নাইলে হয়তো বলি যে 1 প্যাকেট সিগারেট নিয়ে আসো, নাইলে বলি তোমার ভাড়া দিতে হবে, ভাঙতে আছে, নাই তো তাহলে ভাঙাই নিয়ে আসো। নিচে আর কি স্টার্ট দিয়ে চালাই চলে যায়, পরে আমরা গাড়ি দুটো চলে যাই। ওই যে সারা নিয়ে যায়, নিয়ে আবার ওই একজন আছে ওর কাছে দিয়ে বেচে, পরে টাকা এনে আমাদের দেয়। কীভাবে ভাড়া হয়? ওই 3000, 5000, 10000। আচ্ছা, ইজি বাইক অন করেন কীভাবে? অন যে কোনো চাবি দেওয়া হয়, ওটা ইজি বাইকের যে কোনো চাবি দেওয়া হয়। কীভাবে সম্ভব ওই যে ড্রাইভার, ওই এই অভিজ্ঞতাটা ওর, যে আর কি গাড়িটা টানিয়ে নিয়ে যায়। 60-70 হাজার টাকা বিক্রি করার পরে মতিমুল্লার দেওয়া হয় 10,000, হাসানের দেওয়া হয় 5,000, লেবারের দেওয়া হয় 5,000, গাড়ির ড্রাইভারের দেওয়া হয় 5,000, বাকি হোটেল খরচা টরচা আছে, এরপর যেটা থাকে ওইটা আমার থাকে। কয়জন সদস্য? 6-7 জন থাকে। হাসান গাড়ি ভাড়া করে নিয়ে আসে, আসার পরে ওই যে মতিমুল্লার কাছে নিয়ে আসে, আসার পরে বলে যে স্যার আমার নাস্তার টাকা দিয়ে যান। পরে আমি একটু অফিসে যাচ্ছি, তুমি পরে আমি দিচ্ছি। এই বলার পরে সামনে যাইয়া তারপর কয় আমার লোকটা একটু ডাইকে নিয়ে আসো। তাই গাড়ির ড্রাইভার গাড়ি রাইখে যায়, যাওয়ার পরে ওখান দেয়া যে লেবার সে নিয়ে যায়, যে ড্রাইভার সে ওখান দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। আমার কাছে ফোন দেয়, ফোন দেওয়ার পরে ইজি বাইক যেই জায়গায় নিতে বলি ওই জায়গায় নিয়ে যায়। এটা আর আগে একবার করছিলাম আমি, করার পরে মাঝখান দিয়ে আর করি নেই, এই আর কি প্রথম আসলাম। গত 1 ডিসেম্বর 2024 চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় এরকম চুরির ঘটনা ঘটলে ভুক্তভোগী ভিকটিম জাহাঙ্গীর আলম, তার একমাত্র আয়ের অবলম্বন এই ইজি বাইক, সে তার সংসার চালায় ইজি বাইকের ইনকাম দিয়ে। সে থানাতে এসে অভিযোগ জানায় এবং মূর্ছা যায়, অজ্ঞান হয়ে যায়, যেহেতু তার একমাত্র অবলম্বন ছিল ইজি বাইক। তারপরে আমরা আমাদের এসপি স্যারকে ঘটনা, ওসি সাহেব জানান, স্যার আমাদেরকে দিক নির্দেশনা দেন এবং আমরা আমাদের যে তদন্ত কৌশল আছে সেইভাবে আমরা আসামিদেরকে বিভিন্ন জেলা থেকে উদ্ধার করি। সর্বশেষ আমরা ইজি বাইকের সন্ধান পাই মাগুরা জেলায় আমাদের থানা পুলিশ এবং ডিবি পুলিশ, চুয়াডাঙ্গা জেলার থানা পুলিশ, চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ এবং চুয়াডাঙ্গা জেলা ডিবি পুলিশ, তারা মাগুরা থেকে ইজি বাইকটা আমরা উদ্ধার করি। সেই প্রাইভেট কার, যেটা তারা এই চুরির কাজে সারা দেশে ব্যবহার করে, প্রাইভেট কার, এবং 5 জন এই চোর চক্রের 5 সদস্য, তাদের ব্যবহৃত মাস্টার কি, মোবাইল এবং ভুয়া আইডি কার্ড সব কিছু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ সংক্রান্তে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা রুজু হয়েছে এবং আমরা তদন্ত শেষ করে আদালতে আসামিদেরকে দ্রুতই আমরা সোপর্দ করব। এই চক্রটার কাজ আপনাদের একটু বলি, যে তারা এই ছিনতাই চক্রে 5 জন সদস্য আছে। একজন হলো মোহাম্মদ হারুন মল্লিক, 2 নম্বরে মোহাম্মদ মতিয়ার রহমান, 3 নম্বরে মোহাম্মদ হাসান, 4 নম্বরে মোহাম্মদ টিটু মল্লিক, 5 নম্বরে মোহাম্মদ শহীদুল মোল্লা। এই চোর চক্রের এই 5 জন 5 জেলার বাসিন্দা, পটুয়াখালী, নড়াইল, নাটোর, ফরিদপুর এবং মাগুরা।